তাকে জবাব দিতে হবে যে আসলে তার নাগরিকের সাথে সে কি আচরণ করেছে, যেখানে আসলে তাকে জবাব দিতে হবে যাকে তার গ্রেফতার করেছে, আর যে সে যে আইনের কথা বলে সে আইন মেনে সে করেছে কিনা, সে যে আইনের রক্ষক হিসেবে আসলে তার আবির্ভূত হয়েছে, এবং যে আইনের কথা বলে আসলে মানুষকে তুলে নিয়ে যায় সে আইন সে নিজে মানে কিনা, আমি সেটা না মানলে আসলে তাকে কি করা যাবে। এই রকমের প্রাথমিক কথাগুলি যখন আমরা বলছিলাম বছরের পর বছর ধরে, আসলে আমরা খুব বেশি মানুষকে হয়তো আমরা তখন মনে করতাম যে অনেক বেশি মানুষকে আসলে আমরা কনভিন্স করতে পারি, কিন্তু এখন মনে হয় যে আসলে না, তো প্রচুর মানুষ কনভিন্স হয়েছিল, প্রচুর মানুষ আসলে এটাকে আসলে করতে চাইছিল। একটা এরকম ভয়াবহ পরিস্থিতি ছিল যে আসলে মানুষ এইটুকু বলার সাহস পায় না, মানুষ এই চিন্তাটার কথাটা বলার সাহস পায় না। আমি এই জায়গার মধ্যে একটা কথা বলে আমি আমার কথাটা শেষ করতে চাই। প্রথমত হচ্ছে, আমি মনে করি যে রিফাতের সাথে আর যে প্রকল্প, এটা নিয়ে আমাদের লম্বা আলাপ করতে হবে। আমাকে যতদূর সময় এখানে আপনি দিবেন, এই সময়ের মধ্যে আসলে আমি রিফাতকে ফাইটও করতে পারবো না, সাপোর্টও করতে পারবো। সো আমি চাইবো যে আসলে এটার উপরে একটা বড় রকমের আলাপের আয়োজন রিফাতরা কিংবা আয়োজকরা করবেন। আমি সংক্ষেপে এখনকার পরিস্থিতিটাই আমরা যারা রাজনীতি করি তাদের পরিস্থিতি থেকে একটু কথা আমি বলে আমার কথাটা শেষ করতে চাই। আমরা ধরেন এখন বাংলাদেশে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলছেন, এই সরকার নীতিগতভাবে এইটুকুতে একমত আছে যে এই সংবিধানের কোন রকমের একটা পরিবর্তন লাগবে। এই পরিবর্তনের নাম আপনি সংশোধন বলবেন, পুনর্লিখন বলবেন, সংস্কার বলবেন, নতুন সংবিধান বলবেন, এটা টার্মিনোলজিক্যাল ডিবেট, আমি ওটার মধ্যে যেতে চাই না। আমি কেবল ওই জায়গার মধ্যে আসলে নিজেকে সীমাবদ্ধ করতে চাই যে বাংলাদেশের সংবিধানের অন্তত কোন জায়গাগুলি আপনি ওই যে আমাদের আরিফ সাহেব বলছিলেন যে আসলে প্রায়োরিটাইজ করা, যে আপনি এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ের মধ্যেখানে আপনি কোন কোন জায়গাকে আপনি পরিবর্তন করার জন্য জাতিকে ঐকমত্যের মধ্যে আনতে পারবেন বলে মনে করেন, ওইখানে ফোকাসটা আপনি করতে পারছেন।